দুনিয়া অত বড় না, আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে। আমি যখন 8টি বছর সে অন্ধকার ঘরে ছিলাম তখন বারবার প্রশ্ন করতাম, কোথায় বাংলাদেশের সংবিধান, কোথায় আইনের বিধান, কোথায় আমাদের আইনজীবী বৃন্দ যাদের সাথে আমি একসঙ্গে কাজ করেছি বছরের বছর, কোথায় বিচারক বৃন্দ যাদের সাথে আমি মামলা পরিচালনা করেছি, কোথায় মানবাধিকার সংগঠনগুলো যাদের কাছে আমরা সবসময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতাম। গত 16টি বছর সংবিধানের ধারাগুলো একটি কাগজের উপর কালি ছোপ মাত্র ছিল, আর কিছুই অবশিষ্ট ছিল না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আজকে এই বিচারের প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমাদের আশা যে বাংলাদেশের সংবিধান শুধু একটি লেখা বা বই নয়, এর প্রয়োগ পরিপূর্ণভাবে আজকে থেকে আমরা দেখব। এবং ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয় সেই নিশ্চিতকরণ আমরা দেখবো ইনশাআল্লাহ। আপনারা হয়তো দেখেছেন আজকে আমি এখানে আমার পরিবারকে নিয়ে এসেছি, কারণ এই জিনিসটা জানা দরকার যে হয়তো গুম আমাকে করা হয়েছিল, আমাদেরকে করা হয়েছিল, কিন্তু এই সাজাটা কিন্তু পুরা পরিবারের ভুক্ত হয়েছে। 7 মাস গুম ছিলাম, কিন্তু বিশ্বাস ছিল যে একদিন না একদিন বাংলাদেশের মাটিতে আমরা এটার বিচার পাবো। বহুদিন পরে আজকে এই বিচার শুরু হয়েছে। আশা করছি যে শিগগিরই আমরা কিছু রেজাল্ট পাবো। আমাদের একটা আশা ছিল সবসময় যে যারা আমাদের উপরে এই জুলুম করেছে তাদেরকে হয়তো আমরা কাঠগড়ায় দেখতে পাবো। অনেকেই পালিয়ে গেছে, অনেকেই এখনও দেশে আছে। যারা দেশে আছে আশা করছি তাদেরকে শিগগিরই আটক করা হবে, এবং যারা পালিয়ে গেছে তাদের জন্য আমাদের একটা বার্তা আছে, দুনিয়া অত বড় না, আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে।